ভারতের ওপর সর্বোচ্চ শুল্ক আরোপের কারণ কেবল ভূরাজনীতি নয়, বরং কৃষি ও দুগ্ধজাত পণ্যই ছিল সবচেয়ে বিতর্কিত বিষয়। জানিয়ে এক চুলো ছাড় দেবে না নয়াদিল্লি, সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সাথে যুক্ত হয় রাশিয়া থেকে তেল কেনার বিষয়টিও, আর তাতেই আগুনে ঘি ঢালার অবস্থা মার্কিন ভারত বাণিজ্যিক সম্পর্কে। পুরো বিষয়টি নিয়ে এখনো চলছে দেন দরবার। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনায় ওয়াশিংটনের বিরাগভাজন দিল্লি। এরপরই প্রাথমিকভাবে 25% শুল্ক বসালেও রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে যোগ হয় আরও 25%। সব মিলিয়ে অন্য সব দেশের তুলনায় অনেকটাই বিপাকে ভারত। তেল ছাড়াও আরেকটি বিতর্কিত বিষয় কৃষি ও দুগ্ধজাত পণ্য। শাস্তিমূলক শুল্কারোপের একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দেন, এ নিয়ে হবে না কোনো আপোষ। তথ্য বলছে, প্রায় 3 দশক ধরে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হিসেবে বৈশ্বিক চাহিদার 1/4 পূরণ করে আসছে ভারত। দেশটির অর্থনীতিতে এ খাতের অবদান 5%, আর তাই চাষিদের সুরক্ষায় আমদানি করা মাখন ও পনিরে 40% ও গুঁড়ো দুধে 60% পর্যন্ত শুল্ক দেয়া রয়েছে। এতে আপত্তি আমেরিকার। বাণিজ্য অংশীদারদের দৃষ্টিতে এই শিল্পই সমস্যার মূল কারণ, যা একে তো ভর্তুকি নির্ভর, রয়েছে উচ্চ শুল্ক ও জটিল অশুল্ক বাধা। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউর সাথেও ভারতীয় বাজারে প্রবেশাধিকার নিয়ে রয়েছে টানাপোড়েন। যুক্তরাজ্যের সাথে বাণিজ্য চুক্তির সবচেয়ে জটিল বিষয়গুলোর একটি ছিল এটি। এমনকি 2019 সালে আঞ্চলিক বাণিজ্য চুক্তি থেকে সরে আসার কারণও ছিল এই খাত। নানা বিতর্কের মাঝেও যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করেই চলছে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি। অন্যদিকে রাশিয়ান তেলের প্রধান গ্রাহক চীনের বিষয়ে এখনও সিদ্ধান্তে আসেনি মার্কিন প্রশাসন। সবচেয়ে বড় কারণ চীনের বিরল খনিজ, যার উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের বহু শিল্প প্রতিষ্ঠান। ফলে ধারণা করা হচ্ছে চীনের প্রতি ট্রাম্পের তুলনামূলক নরম ব্যবহারের পেছনে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক লেনদেনের হিসেব। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।